ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করব আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান। তো বন্ধুরা সবাই ভালো আছেন তো নাকি? ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, আমি সব কিছু। আচ্ছা একটু ড্রাই করবেন তো দাদা, একটু 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 ড্রাই। হ্যাঁ, যখন গান টান বলবো একটু দিয়ে রাখবেন। আর যখন আপনি তো গুরুদেব আছেন দাদা, ভালো তো সে ডিজে এগুলো সব রাখছো তো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সবাইকে নিয়ে। তবে অনেকে বলবেন শম্ভুদা মিরাক্কেলে দেখেছিলাম এরকম টাক, আবার এখানে দেখছি এরকম টাক। দাদা এতদিন এই মাঠ নিয়ে ঘুরছেন, অনেকে বলতে পারেন কোনো অসুবিধে হয়নি না। দাদা অসুবিধে হয়নি বললে ভুল হবে, কেননা কোনো কিছু গণ্ডগোলের মধ্যে পড়ে গেলে তো অসুবিধে হবেই। যেমন পরশুদিনের কথা বলুন, বৌদি পরশুদিন আমার বউর মাথা থেকে 3টা উকুন আমার মাথায় চলে এসছে। এখানে থাকতে পারে, একটাও চুল নেই, কোথায় থাকবে দাদা? স্লিপ করে পড়ে যাবে তো। একটা উকুন পালিয়ে যাওয়ার জন্য ছটপট 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 করছে, আর একটা উকুন বলছে কি রে পালিয়ে যাচ্ছিস কেন? বলে দেখ না এখানে জঙ্গল কেটে পরিষ্কার করেছে, মনে হয় নতুন বিল্ডিং উঠবে। আর একটা উকুন বলছে না, মনে হয় 100 দিনের জবে লোক দিয়ে মাটি ভরানো হয়েছে, পরে বিল্ডিং হবে, আজকে একটু পিকনিকটা সেরে নি। দাদা একটা পিকনিকের মাঠ পেয়েছে। আবার হয়তো এই কথা বলার পরে হয়তো গন্ডগোল লাগতে পারে, কোনো কমিটির বন্ধুরা এসে বলবে দাদা এখানে জায়গা একটু কম আছে, এটা পাওয়া যাবে, একদিনের জন্য একটা সাইকেল স্ট্যান্ড করতাম। দাদা টেনশনের মধ্যে আমি থাকি। তবে দাদা একটু ভোকালটা দিন তো, একটু একটু আউটওয়েটার আসছে তো, একটু ফ্যাগুট আছে। হ্যাঁ আপনি তো গুরুদেব আছেন, আপনার কাছে অনেক রকমের ব্যাপার আছে। তবে বৌদি এই যে গন্ডগোল দেখছেন, এটা আমার জন্য নয়, এটা বিরাট ব্যাপার। আর সত্যি কথা বলতে যেটা মানে এখন এই ভাইরাস, এই যে কোভিড, মানে যে সকল ব্যাপারটা হচ্ছে, আমরা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি না। আমরা এই শিল্পীবৃন্দ, আমাদের সব থেকে বেশি কষ্ট। তো সেই কষ্টের মধ্যে আমরা রয়েছি, তো তার মধ্যে আপনাদের কাছে আনন্দ দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে এই যে ভাইরাস, কি কষ্ট দাদা গো, ভাইরাস আর বউ দুটো বিরাট পার্থক্য। তাহলে বলবেন কেন দাদা? এই ভাইরাসের ব্যাপারটা কি? ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে, ভয় করলে চলবে না। কি দাদা? ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে, ভয় করলে চলবে না, কিন্তু বউকে ভয় করতে হবে, লড়াই করলে চলবে না। প্রচুর টেনশন। তবে আজকে কোনো টেনশন না। তবে বন্ধুরা, যে সকল বন্ধুরা যারা বিয়ে করছেন, আপনাদের কাছে বলে রাখি দাদা, হাজার বিপদে পড়লেও কোনো দিন বউয়ের কাছ থেকে 1 টাকাও ধার নেবেন না। তাহলে আবার হাসি, হ্যাঁ কি আছে হাসির, কি আছে গো মালতীদি, কি ব্যাপার এসব? আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে বউয়ের কাছ থেকে টাকা ধার নেবেন না। কেন দাদা? মানুষের সবসময় মানে সমান সময় যায় না। আমি একবার আমার বউর কাছ থেকে 400 টাকা ধার নিয়েছিলাম। দাদা গো 3 বার টাকা দিয়ে শোধ করেছি। পরশুদিন আমাকে বলছে এখনো 200 টাকা পাবো। মনে হয় মরে গেলেও টাকা শোধ হবে না। কি পরিস্থিতি! তবে দাদা এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু আমার জন্য নয়, এটা গন্ডগোল সম্পূর্ণ আলাদা জায়গায়। এটা দাদা আমার মাথা থেকে তো সবগুলো চুল একসঙ্গে উঠে যায়নি। আমার মাথা থেকে যখন চুল উঠা যাওয়া মানে আরম্ভ হলো, আমার মাথা পরিষ্কার হওয়া আরম্ভ হলো, তখন আমি ডাক্তারের কাছে গেলাম। হ্যাঁ ডাক্তারবাবু একটা কিছু করুন, এই বয়সে মাথায় আমার চুল উঠে যাচ্ছে। ডাক্তারবাবু বললাম দাদা এত টেনশন নেবেন না, আপনাকে একটা ওষুধ দিচ্ছি, এটা নিয়ে যান, 1 সপ্তাহ ব্যবহার করবেন, আপনার মাথায় নতুন চুল হবে। দাদা মনে আনন্দ, মাথায় নতুন চুল হবে। সেই 1 কোটি টাকা যে পুরস্কার পায় তার হয়তো এত আনন্দ নেই, মাথায় চুল হবে, বিরাট ব্যাপার। বাড়ি এসে ডাক্তারবাবুর কথা মতো আমি কি করেছি, খাওয়া দাওয়ার পরে চেয়ারে বসে স্টাইলে বউকে বললাম, কই গো? বউ বলে কি? আমি ঔষধটা দিয়ে যাও। বলে কি ঔষধ? আমি বললাম মাথায় চুল হবে। বউ বলে আয় মাথায় চুল, এই বয়স আবার মাথায় চুল, তার একটা ব্যাপার আছে। তো যাই হোক, বউ বলছে কোথায় আছে? আমি বললাম খাটের তলায়। এবার বউ কি করেছে, খাটের তলা থেকে ঔষধ নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি ডাক্তারবাবুর কথা মতো 2 হাতে ভালো করে ঘষে মাথায় লাগিয়ে দিয়েছি। দাদা গো স্টাইলে যে বসছিলাম, 5 মিনিট বাদে শেষ, টাইল সব শেষ, মাথা পুড়ে ছাই হাউ হাউ করছে, ও বাবা মরে গেলাম। তাহলে বলবেন কেন? দাদা আমি তো চাষি মানুষ, আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে। আমার বউ কি করেছে, চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়েছে। কি টেনশন! সে গোড়া পচা ঔষধ দাদা, পুড়ে ছাই হাউ হাউ করছে। তবে সত্যি কথা বলতে, যেটা অনেকে বলবেন যে সমুদায় যে মাথায় চুল নেই, এটাকে আপনার স্টাইল না। দাদা স্টাইলের কথা কি বলবো, আজকে এখানে যতজন অনুষ্ঠান দেখতে এসছেন সবার জীবনে একটা না একটা স্টাইল আছে। আর দাদা ধরে নিতে পারেন এটা আমার জীবনে একটা খুচরো স্টাইল। হ্যাঁ দাদা, সে খুচরো স্টাইল হোক আর নোটেরই স্টাইল হোক, দাদা স্টাইল কখন কোথায় কার জীবনে কাজে লেগে যাবে বোঝা মুশকিল ব্যাপার। যেমন স্টাইলের কথা বলতে গেলে আমার কথা বলুন, আমার এই স্টাইলটা আমি কিছু